আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? এই তো প্রতিদিনের মতো শুরু করলাম আমার ডেইলি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নাস্তা করার পরে বাইরে থেকে বাজার নিয়ে আসলাম। আমার ছেলের লুডুস শেষ হয়ে গেছে, এই কারণে লুডুস নিয়ে আসলাম। আর একটা রুটি নিয়ে আসলাম। রুটি বেশি বড়টা নিয়ে আসি না, মানে ছোটোটাও না বড়টাও না, মিডিয়ামটা নিয়ে আসি। কারণ আমি রুটিটা বেশি খাই না, আর ও তো বেশি খায় না, অল্প করে খায়। যাই হোক, এটাতে ডেট বেশি দিনের থাকে না, এই কারণে মিডিয়ামটা আনা আর কি। তো আলু শেষ হয়ে গেছে, এই জন্য আলু নিয়ে আসলাম 2 কেজি, আর পটল 1 কেজি নিয়ে আসছি। তো আজকে আমি এখন মাংসটা ভিজাই নিচ্ছি, মাংস রান্না করব আজকে, এই কারণে। তো যাই হোক, আজকে আমি মাংস রান্না করব, মানে মাংসর মধ্যে পটল দিব কয়েকটা আর কি, 2-3টার মতো পটল দিব। আর আলু তো 2-3টা দিবই, কারণ আমার ছেলে তো ও আলু খায়, এই কারণে ওর জন্য আলু দেওয়া। তো প্রায় তো মাংস ঈদের পরে মানে ভুনা করে খাওয়া হয়েছে, এইভাবে সেভাবে। তো পটল দিয়ে তো আর খাওয়া হয় না, এই কারণে ভাবতেছি পটল দিই আজকে, যেহেতু পটল এতগুলো নিয়ে আসছি 1 কেজি। আর এদিকে দেখেন আমার ছেলে খেলতেছে, ও একা একাই সারাদিন খেলে, কারণ বাসার মধ্যে শুধু দিনের বেলা তো ওর আব্বু থাকে না, ও আর আমি রান্না করি, ও শুধু দৌড়াদৌড়ি আশপাশে ঘোরাঘুরি করে, এই আর কি। তো আমি এখন পটল ভাজি করব, এর জন্য পটলটা আমি আগে একটু ভাপ দিয়ে নিছি হালকা, মানে শুধু বসায় দিয়ে পানিটা একটু বলক আসলেই সঙ্গে সঙ্গে নামাইতে হয়, একদম মানে হালকা ভাপ দিয়ে নিছি। নেওয়ার পরে সব হলুদ মরিচ গুঁড়া যা কিছু দেওয়া লাগে সব কিছু দিয়ে একদম মেখে নিয়ে তারপর কড়াইতে তেল গরম করে আমি এভাবে পটল ভাজি করি। তো যাই হোক, এখন আমি মাংসটা রেডি করতেছি আর কি, মাংস বসাই দেব। আমার পটল ভাজি ওদিকে হতে থাক। তো মাংস বসানোর জন্য এদিকে আমি আদা রসুন বাটা, মরিচ হলুদ যা কিছু লাগে সব কিছু দিয়ে একবারে করে নিচ্ছি আর কি, ম্যারিনেট করে নিচ্ছি। তো আরেকদিন আমি মাংস রান্না আপনাদের দেখাইছি, সেটা মশলা কষাই তারপরে মাংস দিয়ে রান্না করছিলাম। তো আজকে এইভাবে সব মশলা দিয়ে একবারে মাংস মানে ম্যারিনেট করে রাখবো, আধা ঘন্টা রাখার পরে রান্না করব। তো আমি তো ভয়েস ওভারটা একটু পরে দিচ্ছি। তো যাই হোক, আমার হাতের অবস্থা আজকে খারাপ হয়ে গেছে, কারণ আমি এভাবে মাখতে পারি না, মরিচ গুঁড়া দেওয়ার কারণে আমার হাত অনেক জ্বলতেছে। আমি এমনিতেও ভর্তাও করতে পারি না হাত দিয়ে, যে কোনো ভর্তা, আমার হাত অনেক জ্বলে। তো আজকে এভাবে আপনাদের দেখানোর জন্যই আর কি হাত দিয়ে ম্যারিনেট করতেছি, কিছু করার নাই। যাই হোক, এই তো আমি মাংসটা বসাই দিছিলাম আধা ঘন্টা করার পরে। তারপরে মাংস কষাই নেওয়ার পরে একটু পানি দিছিলাম, দেওয়ার পরে মাংসটা একটু মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তখন কষাই নিছি। নেওয়ার পরে পটল দিয়ে আর একটু কষানোর পরে এই তো ঝোলের পানি দিছিলাম, দেওয়ার পরে এই যে ঝোলের পানি শুকাই গেছে, আমার রান্না শেষ।